রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটি সুন্দর সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, সকালবেলা উঠেছি 5:30টায়, আর দেখো চারিদিকে কুয়াশায় ভরে গেছে। তো এই বছরের প্রথম কিন্তু আজকে এত কুয়াশা পড়েছে, একদম চারিদিকে দেখো অন্ধকার। তো চলে এসেছি উপরে, এত সুন্দর কুয়াশা পড়েছে না, সত্যি খুব ভালো লাগতেছে, আর একটু ঠান্ডাও পড়েছে। তো সকালবেলা এই যে বাসি কাজ এখন সারবো। সকালবেলা উঠে জানোই তো সবার আমাদের কি কাজ, প্রত্যেক বাড়িতে সকালবেলা উঠে হাতে আগে একটা ঝাড়ু নিতে হয়, তারপরে ঘর দোর ঝাড় দিতে হয়, বাইরে ঝাড় দিতে হয়, তারপরে এই যে বাইরে জল দিতে হয়। তো এগুলো হলো আমাদের সকালবেলার প্রাত্যহিক জীবনের কাজ। তো প্রতিদিন আমাদের এই কাজগুলো করতে হয়। যারা আমরা গৃহস্থ তারা কিন্তু আমরা এই নিয়মগুলো করে থাকি। বাইরে ঝাড় দিয়ে তারপরে এই যে জল দিতে হয়। তো জলটা দিতে হয় এই কারণে, বাইরের রাস্তাঘাট ধুলো নোংরা হয়ে থাকে, আর জলটা দিলে পরিষ্কার থাকে, ধুলোটা ওড়ায় না। আর সেই জন্য কিন্তু আমাদের এদিকে সবার বাড়িতে ঘর বাড়ি ঝাড় দেওয়ার পরে রাস্তার সবাই কিন্তু জল দিয়ে রাখে। তো তারপরে দেখো চলে এসেছি এই যে ছাদের মধ্যে, আর দেখো এখনও কিন্তু খুব সুন্দর কুয়াশা। আর আমাদের ছাদ থেকে কুয়াশা দেখে কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে আছি, একদম হিলের উপরে। আর এদিকে দেখো ছাতাটাকে ভেঙে একদম গুঁড়ো মুড়ো করে দিয়েছে। তো এটা হলো আমার ছেলের কাজ। আমার ছেলে এই কাজগুলো খুব পারে ভালো, যে কোনো জিনিস শুধু নষ্ট করে। দেখো সুন্দর ছাতাটা, ছোট ছাতাটা ছিল, একদম দেখো ভেঙে দিয়েছে, একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তো এদিকে বরমশাইও উঠে এই যে কাজ করতেছে। তো ওদিকে গাছগুলোতে জল দিচ্ছে। আর আমাদের সকালবেলা থেকে শুরু হয় এত এত কাজ সংসারের, কি বলবো। প্রত্যেক কাজগুলো তো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ সব কাজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না। এত অত কাজ, আর সব কাজে কিন্তু ক্যামেরাবন্দি করাও সম্ভব না। তো সকালবেলা দেখো ওইদিকে দেখো বাচ্চা কাচ্চাগুলো উঠে গেছে। তো বড়মশাই কিন্তু কি করে বলো তো, এই উপর থেকে জল দিয়ে দেয় রাস্তায়। আমি যেহেতু দিয়েছি সেজন্য আজকে অল্প দিল। তো উপর থেকেই জল দিলে নাকি সুবিধা হয়। তো এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, এখন স্নান করব। তারপরে দেখো এখন এই যে একটু রোদ্র উঠেছে, এখন বাজে 8টা, ছেলেকে দিতে যাচ্ছি টিউশনে। তো বড়মশাই 6টার সময়ে কিন্তু স্নান করে চলে গেছে শিলিগুড়ি। তো আজকে বড়মশাই শিলিগুড়িতে একটু কাজ, শিলিগুড়ি চলে গেছে। আর আমি এই যে ছেলেকে নিয়ে টিউশনে দিতে যাচ্ছি। তো সেই ডিউটিটা আজকে আমার পড়েছে। আর আজকে হলো রবিবার। তো রবিবারে এই সকালবেলা বর গেল শিলিগুড়ি। আর বর যে কখন আসবে, আর কি বলতো, বর যদি বাড়িতে না থাকে না, একটা দিন কতটা যে ফাঁকা ফাঁকা লাগে, ভালোও লাগে না। আর বরমশাই আস্তে আস্তে তো সন্ধ্যাবেলা হয়ে যাবে, সন্ধ্যা না, রাত্রি হয়ে যাবে। শিলিগুড়ি গেছে, তো একজনের সঙ্গে গেছে, তো অনেক রাত্রি হবে বলছে ফোন করে। তো এখন এই যে বাড়িতে চলে আসলাম, আর এখন পুজো দেবো। আর আজকে আমার সংসারের প্রতিটা কাজের দায়িত্ব আমার, গোটা সংসারের দায়িত্বটা আমার। তো বরমশাই একদিন বাড়িতে না থাকলে না মনে হয় যে গোটা সংসারের দায়িত্ব সব আমার, একা হাতে কিভাবে সামলাবো, এতটা টেনশন হয়, এতটা চিন্তা হয়। আর বরমশাই বাড়িতে থাকলে কাজ করুক না করুক মনে হয় যে আমার পাশে কেউ আছে, আমাকে সাপোর্ট করবে, আমার একটা শক্তি থাকে আলাদা। তো এটা কিন্তু দেখবে সবারে। তো বাড়িতে বরমশাই যদি পাশে থাকে, বাড়িতে থাকে, তাহলে না অনেকটা সাহস শক্তি পাওয়া যায়। আর যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না, যাদের একাই সব কাজ করতে হয়, তাদের কিন্তু সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়, অনেক দায়িত্ব থাকে, অনেক চাপ থাকে। তো আজকে এই যে ঠাকুর ঘরটা ধরলাম। তো আজকে যেহেতু আমিও একটু ফাঁকা, ছেলেকে দিয়ে আসলাম, তারপরে এখন ভাবলাম যে আজকে রান্নাবাড়ি সেরকম একটা চাপ নেই। তো ঠাকুর ঘরটা একদম ডিপ ক্লিনিং করি, পরিষ্কার করতেছি। তো ঠাকুরগুলো তুললাম, তারপরে ঠাকুরের কাপড়গুলো এখন ধুয়ে দেবো, পরিষ্কার করব। আর কয়েকদিন পর পর ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে হয়, এত ঝুল হয়েছে না। তো ঝুলগুলো ঝেড়ে ফেললাম। তারপরে এখন দেখো এই যে কাপড়গুলো তুললাম। আর এদিকে দেখো কি হয়েছে, আমি যে ঠাকুরের ঘরটা বসিয়েছি সেটা দেখো একদম পড়ে গেল। তো যাই হোক, আর আজকে ঘরটা দিলাম না, একদম সামনে বৃহস্পতিবারে ঘরটা বসাবো। তো ঠাকুরের কাপড়গুলো এখানে সার্ফের জলে ভিজিয়ে রাখলাম, কারণ এখন আর ধুয়ে দেবো না। এখন এই যে ঠাকুরের বাসনগুলো মাজতে হবে। আর আমাদের ঠাকুরের অনেকগুলো বাসন, আর বাসনগুলো তো ছোট ছোট। আর ছোট ছোট কাজ করতে কিন্তু দেখবে অনেকটাই সময় লাগে। তো এই যে বাসনগুলো এখন মাজবো, মেজে বাসনগুলো ধুয়ে তারপরে পুজোটা দিয়ে দেবো। আর পুজো দেওয়ার পর কিন্তু তারপরে যেতে হবে আমাকে রান্নাঘরে। তো পুজো দেওয়া শেষ। তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসলাম। আর বরমশাই কি করেছে, গতকাল রাত্রিবেলা
মাংস নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছে। তো ফ্রিজের অবস্থা দেখো একদম বরফে একদম ভরে গেছে, ফ্রিজটাকেও একটু ক্লিন করতে হবে। আর যেহেতু গতকাল শনিবার ছিল, তো শনিবার নিরামিষ, সেই জন্য রাত্রিবেলায় মাংসটা নিয়ে এসেছে। আমরা আজকে কি খাবো সেই চিন্তা করে, কারণ উনি তো সকালবেলায় যাবে আর সকালবেলা বাজার করতে পারবে না। আর এমনি তো রবিবার একটু আমাদের বাজার হয়, তো সেই জন্য মাংস নিয়ে এসে রেখে দিয়েছে। তো মাংসটা কিন্তু ধোয়া হয়নি, পরিষ্কার করতে পারিনি। গতকাল সন্ধ্যাবেলা মানে শনিবার আমাদের একটা প্রোগ্রাম ছিল, মানে আমার ছেলের নাচের স্কুলের প্রোগ্রাম ছিল, অ্যানুয়াল ফাংশন। তো সেখানে গিয়েছিলাম, তো সেই জন্য আর ওর মাংসটা আর পরিষ্কার করতে পারিনি, এমনিতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি চিকেনটা স্পেশালভাবে রান্না করব। আর এই চিকেনের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করবে। তো দেখো উপকরণগুলো নিয়ে নিলাম। আর এখন আমি এই চিকেনটাকে হালকা অল্প একটু তেল দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো বড় বড় করে আলু কেটে নিয়েছি, তো আলুটাও আমি লবণ দিয়ে লাল লাল করে দেখো ভেজে তুলে নিলাম। তো আলু ভাজা হয়ে গেছে। এবার কি করছি, এই গরম তেলের মধ্যে পেঁয়াজ, বড় বড় পেঁয়াজের টুকরো, আদার টুকরো, লঙ্কা, তারপরে টমেটো, তারপরে রসুন আর কয়েকটা কাজু, তো এটা দিলাম। এটা এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, হালকা অল্প করে ভেজে নিলাম। তো ভাজা দেখো হয়ে গেছে। আর এটা এখন তুলে নেব, তেলটা ঝরিয়ে তুলে নেব। আর তুলে নিয়ে এটা কিন্তু বেটে নেব। তো এখানে দিয়ে দিলাম দেখো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। আর এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনগুলো দিয়ে লবণ আর একটু হলুদ দিলাম, দিয়ে চিকেনটা ঢেকে দিলাম। আর চিকেনটা থেকে দেখো কত তেল ছেড়েছে। তো আবারও একটু নেড়ে ছেড়ে চিকেনটা ঢেকে দিলাম। তারপরে দেখো এই যে মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে কালারটা দেখতে। তো এখানে দেখো এখন সব মশলাগুলো আমি এই চিকেনের সঙ্গে অ্যাড করব। তো চিকেনের সঙ্গে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো সব মশলা এখন দেখো আমি ভালো করে মিশিয়ে চিকেনগুলোকে কষিয়ে নেব। তো দেখো তারপরে চিকেনগুলো থেকে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে আমি হালকা করে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভাজা আলুগুলো। আর পরিমাণ মতো লবণ কিন্তু অ্যাড করে দিতে হবে তোমাদের, তোমরা যেরকম লবণ খাও। তারপরে দেখো চিকেনটা অনেকক্ষণ কষাতে হবে এভাবে। আর কষাতে কষাতে দেখো চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে। আর যখন তেল ছেড়ে দেবে তখন তোমরা পরিমাণ মতো জল দিয়ে, যতটা তোমরা ঝোল খাবে, যদি মাখা খাও তাহলে অল্প করে জল দেবে। তারপরে দেখো আমার হয়ে গেছে চিকেনটা, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো এইভাবে চিকেন রান্না করে খাও, দেখবে এত টেস্টি হয়। যাদের চিকেন খেতে ইচ্ছে করে না রোজ রোজ, মাঝে মাঝে যারা ঘন ঘন চিকেন খাও, খেতে ইচ্ছে করে না, এইভাবে মাঝে মাঝে ট্রাই করো, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন চলে এসেছি দেখো যে বেডরুমে, বেডরুম পরিষ্কার করা হয়নি। তো বেডরুম তো তোমরা জানোই, আমি বেডরুম কিন্তু দেরি করে গোছাই, কারণ সকালবেলা আমার বেডরুম গোছানো হয় না। তো ছেলে কিন্তু এখনও টিউশন থেকে আসেনি, আবার যাব ছেলেকে নিয়ে আসতে। তো এদিকে দেখো আমার রান্না শেষ, কারণ আজকে আমি বেশি কিছু রান্না করিনি, বেগুন ভাজা করেছি। আর কি বলো তো, বাড়িতে গার্জিয়ান না থাকলে, বাড়ির খাওয়ার লোক, আসল লোকটাই বাড়িতে না থাকলে তো কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না। তো বাড়ির গার্জিয়ান হলো হাজব্যান্ড, বাড়িতে যদি না থাকে না, মনে হয় বাড়ির গার্জিয়ান নেই, কি রান্না করব কি খাবো, ভালোই লাগে না। তো সেই জন্য বেশি কিছু রান্না করলাম না, চিকেনটা করলাম আর বেগুন ভাজা করেছি। তো আমার তো অন্য সবজিও খেতে ইচ্ছে করে না, আর একা একা সত্যি খেতেও ভালো লাগে না। তো কি বলো তো, বরের রাজত্বে আমি রানী। তো বরের রাজত্বে কিন্তু রানী হওয়াটা ভালো, কারণ একার রাজত্বে রানী হওয়াটা ভালো না। বরের রাজত্বে রানী হলে অনেক সুখ থাকে। তো যারা যারা বরের রাজত্বে রানী তারা কিন্তু অনেক সুখী। তো আমি মনে করি প্রত্যেকটা সংসারে প্রত্যেক গৃহিণীকে বরের রাজত্বে রানী হওয়া দরকার, কারণ সবাই চায় বরের রাজত্বে রানী হতে, কারণ বরের রাজত্বে রানী হওয়ার সুখটাই কিন্তু আলাদা, তাই না? তো বরের রাজত্বে রানী হওয়ার মতো সুখী আর কেউ নেই। তো গরিব হতে পারি, কিন্তু বরের রাজত্বে আমি রানী হয়েই আছি, এটা আমি বিশ্বাস করি। তো দেখো এখন এই যে ঘর বাড়িগুলো মুছতেছি, তো ছেলেও চলে এসেছে। তারপরে ও ওদিকে স্নান করবে, তারপরে একটু পড়াশুনো করবে, আর আমি এদিকে সংসারের কাজগুলো কমপ্লিট করতেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয় আমার সংসারের কাজ, রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত কিন্তু চলতেই থাকে। তো সব কাজ শেষ বন্ধুরা, দেখো এখন এই যে খেতে বসলাম, এখন এই যে খাবো, খিদে পেয়েছে।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর আজকে চিকেনটা যা হয়েছে না, কি বলবো, দেখো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে।